ঘরে বানানো কুরকুরে এত সুন্দর আওয়াজ বা খড়খড়ে খেতেও তেমনই টেস্টি। এইভাবে যদি কুরকুরে বাড়িতে বানিয়ে খাওয়া যায় তবে দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজনই পড়ে না। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হিসেবে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো কুরকুরে, তাও বা চিঁড়ের তৈরি। এরকম চিঁড়ের তৈরি কুরকুরে অসম্ভব খেতে লাগে। একবার বানিয়ে দেখুন আর খেয়ে দেখুন। দোকান থেকে কিন্তু কিনে আনার কোনো প্রশ্নই ওঠে না। দেখে নিন তবে আমি কিভাবে বানাই এই চিঁড়ে দিয়ে কুরকুরেটা। এখানে একটা মাপ করে নিতে হবে, আপনারা যে কোনো একটা মাপ করে নেবেন। আমি এখানে বাটির মাপ করে 1 বাটি চিঁড়ে নিয়ে নিয়েছি। চিঁড়েটা পাতা চিঁড়ে নিয়েছি, একদম পরিষ্কার চিঁড়ে, দেখলেই বুঝতে পারছেন। ওটাকে ভালো করে মিক্সার জারের মধ্যে নিয়ে একটু গুঁড়ো করে নেব। এরকম শুকনো অবস্থাতেই গুঁড়োটা করে নিতে হবে। দেখুন ভালো করেই গুঁড়ো হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি চালেনি দিয়ে চেলে নেব। তার চালার আগে আমি এখানে দিয়ে দেবো বেসমটা যে বাটি করে আমি চিড়ে নিয়েছি সেই বাটির মাপ করে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছি বেসম। একসঙ্গে চিঁড়ে আর বেসমটাকে ভালো করে এইভাবেই কিন্তু চেলে নিতে হবে। কোনো দানা ভাব থাকলে হবে না, কোনো দানা বা নোংরা থাকলে সেটা কিন্তু এই চালেনিতে আটকে যাবে। এইভাবেই বানিয়ে নিন চিঁড়ের কুরকুরে। আর বাচ্চাদের দিন, বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবি আশা করি। এইভাবেই কিন্তু বানিয়ে নিতে পারেন খুব সহজেই। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই, তাহলেই কিন্তু বাড়িতেও খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। দেখুন ভালো করে চেলে নিলাম। এবার দিয়ে দেব কিছুটা হলুদ আর দিয়ে দেব সামান্য একটু লবণ। ভালো করে শুকনো উপকরণগুলো এইভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে। আগে ভালো করে শুকনো উপকরণগুলো এভাবে মিশিয়ে নিন। মিশিয়ে নেওয়ার পর বাকি টিপসগুলো আমি কিভাবে বানাই আর কিভাবে তৈরি করি সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা বানাতে পারবেন না। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। এবার গ্যাসটাকে অন করে দিয়ে আমি ওই বাটির মাপ করেই কিন্তু 1 বাটি জল নিয়েছি। এই কুরকুরেটা বানানোর জন্য কিন্তু মাপগুলো কিন্তু অবশ্যই মেনে চলবেন, তাহলেই কিন্তু খুব পারফেক্টভাবেই আপনারা কুরকুরেটাও বানাতে পারবেন। এবার জলটা সামান্য একটু গরম হয়ে গেলে তখনই দিয়ে দিতে হবে। খুব একটা কিন্তু গরম হলে দেবেন না, তাহলে কিন্তু ডেলা বেঁধে যাবে, আপনারা ঠিক মতো তখন নাড়তে পারবেন না। তার জন্য জলটা সামান্য একটু গরম হলেই কিন্তু তখনই দিয়ে দিতে হবে এই মিশ্রণটা। ভালো করে এবার জাস্ট 1 থেকে 2 মিনিট মতো এইভাবে কড়াইয়ের মধ্যে নাড়লেই কিন্তু একটা ডো তৈরি হয়ে যাবে। আর বারবার বলছি মাপগুলো আপনারা ঠিক মতো দেবেন। আমি যে মাপে যেভাবে দিলাম সেইভাবেই কিন্তু আপনারাও দেবেন, তাহলেই দেখবেন কুরকুরেটা একদম দোকানের মতো খেতে লাগবে। ভালোভাবেই দেখুন এখানে পুরো একটা ডো বানানো হয়ে গেছে। কড়াই থেকে কিন্তু খুব সহজেই উঠে আসছে। এই সময় তুলে নিতে হবে। তুলে নিয়ে অন্য একটা পাত্রে রেখে দেব। একদম সুন্দরভাবে চিড়ের ডোটা হয়ে গেছে, কড়াই থেকে একদম উঠে আসছে, দেখেই বুঝতে পারা যাচ্ছে। এবার একটা অন্য পাত্রে আমি এইভাবেই কিন্তু ছড়িয়ে দেব যাতে একটু ঠান্ডা হয়ে যায়। এই গরম অবস্থায় কিন্তু মেখে নিতে হবে, বেশি ঠান্ডা করলে হবে না। আমি সামান্য একটু 1 মিনিট মতো এইভাবে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিছু উপকরণ। তার মধ্যে দিয়ে দেব এখানে আর 4 চামচ মতো কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার মাপটাও আপনারা ঠিক মতো দেবেন, না হলে কিন্তু কুরকুরেও হবে না। তার জন্য এখানে দিয়ে দিয়েছি 4 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার। 4 চামচ থেকে আপনারা 6 চামচ দিলে 5 চামচ দিলেও কোনো অসুবিধা নেই। তার বেশি দেবেন না কি তার কমও দেবেন না। এখানে 4 চামচ মতনই আমি দিয়েছি। দিয়ে আর দিলাম ওই চামচ মেপেই 2 চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে এই উপকরণগুলোকে দিয়ে আমি মেখে একটা ডো তৈরি করে নেব। প্রথমের দিকে হাতে একটু লেগে যাবে, তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু সুন্দর একটা আটার ডো যেরকম বানাই সেই রকম কিন্তু আটার ডোয়ের মতো বানানো হয়ে যাবে। ভালো করে এখনও দেখুন গরম আছে, গরম অবস্থাতেই কিন্তু আমি মেখে নিচ্ছি। গরম অবস্থায় মাখলে সুন্দরভাবে মাখা যাবে সব রেসিপির সঙ্গেই। ভালো করে দেখুন এইভাবে কিন্তু মেখে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা কোনো জায়গায় কিন্তু ডেলা বেঁধে থাকলে হবে না, পুরো সম্পূর্ণ রেসিপিটার সঙ্গেই মিশে যেতে হবে কর্নফ্লাওয়ারটা, তাহলেই দেখবেন সমানভাবে কুরকুরেটা হবে আর খুবই কুরকুরে হবে। দেখুন সুন্দরভাবেই মাখা হয়ে গেছে, একটা ডো তৈরি হয়ে গেছে। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সফট একটা ডো তৈরি হয়ে গেছে।
এবার হাতটাকে আমি ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর বাকি কিভাবে কুরকুরেটা বানাই সেটাই আপনাদের সঙ্গে দেখাবো। দেখুন একটু হাতটা ধুয়ে নিয়ে হাতে আমি সাদা তেল মেখে নিলাম, মাখিয়ে নিয়ে সামান্য একটু নিয়ে আমি এইভাবেই কিন্তু হাতে তালুতে এইভাবে লম্বা লম্বা করে নেব। আর কুরকুরে দেখবেন একটু বাঁকা হয়, বাঁকার ডিজাইনটা করার জন্য আঙুলের দিকটায় গিয়ে এইভাবেই চাপ দেবেন, দুটো আঙুল দিয়ে সব কটা 4টে আঙুল দিয়ে এইভাবে চাপ দেবেন, তাহলেই দেখবেন একটু বাঁকা বাঁকা ডিজাইন হয়ে যাবে। প্রথম দিকে একটু অসুবিধা হবে, ডিজাইনটা লম্বা হবে এমনি প্লেন, তারপরে দেখবেন করতে করতে খুব সহজেই কিন্তু এইভাবে বাঁকা বাঁকা ডিজাইনটা চলে আসবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন কেমন ডিজাইনটা আমার হয়েছে। কুরকুরে যেভাবে হয় সেই রকম করেই আমি কিন্তু করে নিয়েছিলাম। আবারও একটু নিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি আমি। এটা কিন্তু দেখে বুঝতে হবে, এটা বলে বোঝানো যাবে না। এইভাবে হাতের তালুতে নিয়ে আঙুলের পজিশানটায় গিয়ে এইভাবেই কিন্তু 4টে আঙুল দিয়ে চাপ দিলেই খুব সহজেই কিন্তু বাঁকা বাঁকা ডিজাইনটা চলে আসবে। এইভাবেই আমি কুরকুরের ডিজাইনগুলো করে নেব। একটু সময় লাগবে, এইখানটায় খুব আস্তভাবেই করে নিতে হবে। আর একটা প্লেটেই রেখে দেবেন, গায়ে গায়ে কিন্তু লাগবে না, দেখবেন খুব সহজেই কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে যায়। খুব সহজ দেখে মনে হবে খুবই কঠিন, কিন্তু একবার বানিয়ে খেলে এর টেস্ট যদি বোঝেন তাহলে কিন্তু কষ্টটার মনেই থাকবে না। দেখুন কত সহজে আঙুলের মাপে বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে। এইভাবেই করে নেব সব কটাই। খুব সহজ বানানো, এমন কিছুই শক্ত নয়। প্রথম দিকে হতে চাইবে না, তারপরে দেখবেন ঠিক হয়ে যাচ্ছে। আর বাচ্চারা কিন্তু কুরকুরে খেতে সবাই পছন্দ করে, বাচ্চা থেকে ছোট বড় পর্যন্ত সবাই কুরকুরে খেতে ভালো লাগে। তার জন্য বলবো এইভাবে চিড়ের একবার কুরকুরে বানিয়ে খেয়ে দেখুন, একদম দোকান থেকে কিনে খেতে কিন্তু ইচ্ছাই করবে না। এইভাবেই কিন্তু সব কুরকুরে বানানো হয়ে গেল। দেখে বুঝতেই পাচ্ছেন কত সহজে আঁকা মাঁকা করে করে নিয়েছি। খুবই সহজ বানানো, প্রথম দিকে একটু অসুবিধা হবে, তারপরেই দেখবেন খুব সহজেই বানানো হয়ে যাচ্ছে। এই দেখুন কত সহজে বানানো হয়ে যাচ্ছে। আর হাতে মাঝে মাঝে একটু তেল দিয়ে এইভাবে করে নেবেন, তাহলে দেখবেন খুব সহজে হয়ে গেছে। এবার গ্যাসটাকে অন করে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটাকে ভালো করে কিন্তু গরম করে নিতে হবে এই রেসিপিটার মাধ্যমে। তারপরে কিন্তু মিডিয়াম ফ্লেমে দিয়ে একে একে এইভাবে কুরকুরেগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। গায়ে গায়ে কিন্তু লাগিয়ে দেবেন না, তাহলে কিন্তু গায়ে গায়ে লেগে থাকলে কিন্তু দেখতে খারাপ লাগে। এইভাবেই একটা একটা করে দিয়ে দেব কুরকুরেগুলো। আর মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভেজে দিলে খুব সহজেই দেখবেন গায়ের কালারটা চলে আসবে আর ভিতরে কিন্তু নরম থেকে যাবে। তার জন্য আপনারা যদি রেখেও দেন পরে কিন্তু নরম হয়ে যাবে। আর মিডিয়াম ফ্লেমে করে বেশ কুরকুরে করে নিলে কিন্তু পুরোটাই বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। দেখুন ভেসে উঠেছে তেলে কত কীভাবে। ঠিকমতো মাপগুলো যদি দেন তাহলেই কিন্তু কুরকুরেটা খুব সুন্দর ফাঁপাও হবে আর কুরকুরে পুরো কুরকুরের মতনই খেতে লাগবে। দেখে বুঝতেই পারবেন না এটা দোকানের কিনে আনা নয়, বাড়িতে তৈরি করা। খুব সহজে এইভাবে কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি এবার লাল লাল করে ভেজে নেব। কুরকুরেটা একটু লাল লাল করেই ভেজে নিতে হবে, তাহলে দেখবেন বেশ শক্ত বেশ কুরকুরের মতন হবে। একটু সময় নিয়েই ভেজে নিতে হবে। আমার এই কুরকুরেগুলো ভাজতে 3 থেকে 4 মিনিট মতো লেগেছিল। আর একটু তেল বেশি করে ভেজে নেবেন, তাহলে দেখবেন খুব সহজেই ভাজা হয়ে যাচ্ছে। দেখুন সুন্দরভাবে কিন্তু লাল লাল করে কালারটা প্রায় চলেই এসেছে। এইভাবেই ভেজে নিতে হবে। আর খুব সহজ এই রেসিপিটা বানানো, একবার বানাবে যে সে কিন্তু বারবার বানিয়ে খাবে। দেখুন সুন্দরভাবে আমার কুরকুরেগুলো ভাজা হয়ে গেছে, কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। আপনারা কিন্তু নাড়াচাড়া করে এইভাবে ভেজে নেবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে গায়ের কালারটা চলে আসবে। এবার একটা ঝাঁঝরির মধ্যে দিয়ে আমি তেলটা ঝরিয়ে নেব, আর ওদিকে কিন্তু আবারও আমি কুরকুরেগুলো ভাজতে দিয়ে দিচ্ছি।
একে একে একটা একটা করে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু গায়ে গায়ে লাগবে না, সুন্দরভাবে কুরকুরেগুলো ভাজা যাবে। আর গায়ের কালারটা দেখেছেন ভাজার পর কতটা লোভনীয় হয়েছে। এরপর যে মশলাটা মিশাবো সেটা মিশালে তো আরও খেতে বেশি টেস্টি লাগবে। এইভাবেই সব দিয়ে দেব, একটা একটা করেই কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে, হাই ফ্লেমেও ভাজবেন না, লো ফ্লেমেও ভাজবেন না। এবার তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি একটা থালার মধ্যে এরকম কাগজ পেতে দিয়েছি, কাগজের ওপরে কিন্তু আমি কুরকুরেগুলো রাখছি, যাতে এক্সট্রা তেল যেটা থাকবে সেটা কিন্তু এই কাগজে টেনে নেবে। এইভাবেই কিন্তু কুরকুরেগুলোকে ভেজে কাগজের মধ্যে নিতে হবে। এবার যে মশলাটা তৈরি করব সেটাই করে নিচ্ছি। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম, প্রায় 1 চামচ মতো। পরিমাণ মতো এখানে দেবেন, লবণের পরিমাণটা একটু কম দেবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে খেতেও লাগবে। আর লবণ বলতে সাদা লবণ দেবেন না, বিট লবণ নেবেন। এখানে আমি দেখুন 1 চামচ মতো লবণ নিয়েছি আর 1 চামচ মতো গুঁড়ো লঙ্কা নিয়েছি, বেশ ঝাল ঝাল খাওয়ার জন্য। আর বাচ্চারা যদি খায় তাহলে কিন্তু আপনারা সেই বুঝে ঝালটা ব্যবহার করবেন। এবার দিয়ে দেব এখানে চাট মশলা, চাট মশলাও দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো। চাট মশলাটা দিলেও বেশ ভালো লাগে। আর দিয়ে দেব ম্যাগি মশলা, ম্যাগি মশলাও দিয়ে দিয়েছি 1 চামচ মতো। এবার এই 4টে মশলা ভালো করে এখানে মিশিয়ে রেখে দিতে হবে। যাই ভেজে তুলবেন তখনই কিন্তু এই মশলাটা দিয়ে দিতে হবে গরম গরম থাকা অবস্থায়, তাহলেই কিন্তু মশলাটা সুন্দরভাবে কুরকুরের গায়ে লেগে যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন খুব সহজে এখানে বানানো হয়ে গেল কুরকুরের মশলাটা। এই মশলাটা বানিয়ে দিলে কিন্তু পুরো দোকানের যে প্যাকেটের কুরকুরে হয় সেই রকমই খেতে লাগবে। এই কড়াইটাও দেখুন ভাজা হয়ে গেল, এইভাবেই তুলে নিলাম আর কাগজের মধ্যে রেখে দিলাম। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। এবার মিশিয়ে নেব ওই মশলা, দেখুন কত সহজে বানানো হয়ে যাচ্ছে। আর গায়ের কালারটা দেখুন কত সুন্দর, যত সুন্দর গায়ের কালার ততটাই কিন্তু কুরকুরে হয়েছে। এবার মশলাটা আমি মাখিয়ে নেব। এরম গরম অবস্থায় থাকাকালেই কিন্তু মশলাটা মাখাতে হবে, তাহলেই কিন্তু সুন্দরভাবে গায়ে মাখা হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। দেখুন সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে একবার বানিয়ে দেখুন, খুব সহজ এই রেসিপিটা। আর এর শব্দ শুনলেই বুঝতে পারবেন কতটা কাঞ্চি, পুরো প্যাকেটের যে কুরকুরে হয় সেই রকম খেতেই কিন্তু লাগবে। আর মুখে দিলে কিন্তু তেমনই আওয়াজ হবে। আওয়াজটা আপনাদের দেখুন, দেখিয়ে দিচ্ছি কত সুন্দর আওয়াজ হচ্ছে। আওয়াজ দেখেই বোঝা যাবে এই কুরকুরেটা কতটা সুন্দর হয়েছে। এইভাবেই বানিয়ে রেখে দিন, আর বাচ্চাদের দিন বড়দের দিন সবাই কিন্তু খেতে এই কুরকুরেটা বেশ ভালোবাসে। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন, যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের রেসিপিতে।